আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বিজয়নগরে তিতাস নদ থেকে বালু তোলা ও পায়ের মাটি কাটা বন্ধে মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিতাস নদের ড্রেজার ও এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন ও মাটি কাটার ফলে কৃষিজমির ক্ষতি হচ্ছে জানিয়ে এলাকাবাসী মানববন্ধন করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার বুথন্তি ইউনিয়নের শশী গ্রামের তিতাস নদের পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এসব প্ল্যাকার্ডে জমিন থাকলে কৃষক বাঁচবে, মুখের ভাত কেড়ে নেবেন না, বুকের উপর ড্রেজার চলাবেন না, কৃষক বাঁচলে দেশ বাঁচবে লেখা ছিল। মানববন্ধনে বুথন্তি ইউপির সদস্য হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও শামসুল ইসলাম, সদস্য ফজল মিয়া, সৈয়দ মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি নাজমুল ইসলাম, সাবেক ইউপির সদস্য শামসু মিয়া ও সোলায়মান মিয়া, স্থানীয় বাসিন্দা আব্দুল আমিন সর্দার, শরীফুল ইসলাম, জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান ও চমক, বুথন্তি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া এয়ার মোহাম্মদ খালেদ রাসেল, বুথন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ একটি প্রভাবশালী মহল নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। তারা বিভিন্ন জায়গায় নিয়ে এসব বালু বিক্রি করছেন। এছাড়া নদীর পাড় থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে নিচ্ছেন। এতে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এভাবে বালু তোলা ও মাটি কাটা অব্যাহত থাকলে কৃষিজমি নদে বিলীন হয়ে যাবে। এসবের প্রতিবাদ জানালে তারা মামলার ভয় দেখাচ্ছেন। এদিকে 5 ফেব্রুয়ারি তিতাস নদে বালু ও মাটি উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন বুথন্তি ইউপির প্যানেল চেয়ারম্যান এমরানুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান ও স্থানীয় বাসিন্দা খাবির রহমান। আবেদনে উল্লেখ করা হয়, বুথন্তি ইউনিয়নের শশী গ্রামের পশ্চিম দিকে তিতাস ও সোনাই নদে অবস্থিত। ফেব্রুয়ারির শুরু থেকে রাত দিন স্থানীয় কিছু লোক তিতাস নদ থেকে বড় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বড় নৌকায় নিয়ে যায়। পাশের সোনাই নদে পাড়ের মাটি এক্সকাভেটর দিয়ে কেটে অন্যত্র নিয়ে বিক্রি করা হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, 6 লেনের সড়কের কাজের জন্য পিডিএল নামের একটি কোম্পানি বালু উত্তোলনের আবেদন করেছে। পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের পাওব ছাড়পত্র নিয়ে মাটির পরীক্ষা করে মন্ত্রণালয়ের নির্দেশে বালু উত্তোলনের অনুমতি দিয়েছে সরকার। ঢাকার ফুরপুরি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের বালু উত্তোলনের দায়িত্ব পেয়েছে। তাদেরকে সহায়তা করার জন্য আমাদের বলেছেন। পিডিএল কোম্পানি, বালু ও মাটির ব্যবসার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। শশী গ্রামের 2-4 জনকে সরকারি কাজে বাধা না দিতে বলেছি। তিনি বলেন, জেলায় বিএনপির রাজনীতিতে দুটি পক্ষ, কাদা ছোড়াছুড়ি হচ্ছে। একটি পক্ষ রাজনৈতিক ফায়দা নিতে আমাদেরকে এটির সঙ্গে জড়িয়ে ঘায়েল করতে চাচ্ছে। তবে এর ব্যাপারে জানতে চাইলে পাওবর নির্বাহীর প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রহমান বলেন, বিজয়নগরের তিতাস নদে আমাদের খননের কোনো প্রকল্প নেই। বিজয়নগর উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, মহাসড়কের কাজের জন্য পিডিএল নামের একটি কোম্পানি আবেদন করে সেখানে থেকে বালু উত্তোলন করছে। আর গ্রামবাসী কোনো আবেদন বা লিখিত অভিযোগ আমাদের কাছে করেনি। জেলা প্রশাসন থেকেও অভিযোগের কোনো অনুলিপি আমাদের কাছে আসেনি। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।